كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم الكافرين. صدق الله العظيم. ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে মদিনার তোর মাঝে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি
সহনায়ার পৌরাণী মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যাইতাম আমি থাকত না মনের কোনো যাতনা দেহে আমার পাকা নাই পকেটে টাকা নাই দেহে আমার পাকা নাই পকেটে টাকা নাই কে মনে যাব ও মদিনায় আমি কে মনে যাব ও মদিনায় ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনার তোর কাছে গেলে আমি কত খুশি হইতাম জানি বুঝাবো কেমন করে আমি কেমনে রওজা মুবারকে যে আমার নবীর কদমে সালাম দিয়ে রওজা মুবারকে যে আমার নবীর পায়ে সালাম দিয়ে বলিতাম মনের যত নাই আমি বলিতাম মনের যত নেই ও মদিনার মাটিরে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ পাক আমাদের সকলকে হারামাইন শরীফাইনের মেহমান হিসেবে আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد
وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا بارك الله لنا ولكم في القرآن العظيم وقال النبي صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة في المكان صدق الله مولانا العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرى جرى مولانا محمد وعلى মধুর কালিমা পড়বিলাম পাইলাম কত লাঞ্ছনা গলায় রশি বেঁধে টানলো তব কালিমা সারলো না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا لا إله إلا الله جرى محبت جرى إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী নারায়ণপুর দক্ষিণ পাড়া মরহুম নূর আলী ভুইয়া ও মরহুম আব্দুল আলিম ভুইয়া এবং নারায়ণপুর গ্রামের কবরবাসীদের স্মরণে ষষ্ঠতম বার্ষিকী ওয়াজ ও দোয়ার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রহমান ভুইয়া, প্রধান অতিথি জনাব আলহাজ জয়নাল আবেদিন আব্দুল সাহেব সহ প্রধান মেহমান আগত সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, জাতির কর্ণধার হযরত উলামায়ে কেরাম, পর্দার আড়ালের পর্দানিশীন আমার সম্মানিতা মা ও ভগ্নীগণ, মহান স্রষ্টাময় রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া আদায় করেছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কনকনের শীতের মধ্য দিয়েও আরামের বিছানাকে হারাম করে জান্নাতের বাগানে
উলামায়ে কিরামদের মজলিসে দুনিয়ার সমস্ত গুনাহ থেকে হেফাজত করে যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর মনোরম পরিবেশনে বসার তৌফিকটুকু দান করেছেন, মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করেছি। আমরা সকলে বলি অন্তরে আবেগ চিত্তে, মনিবের দরবারে পুরুষ সচিত কণ্ঠে সকলে জুড়ে সুরে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো এবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রাখছেন, এটা আল্লাহ পাকের বড় নিয়ামত, ঠিক কিনা? ঠিক। আমার মতন আপনার মতন কত মানুষ হসপিটালে ক্লিনিকে ঘোরাঘুরি করতেছে, অনেক কষ্ট করতেছে, অনেকে অনেক পেরেশান, টেনশন, বিভিন্ন মুসিবত আছে। সমস্ত কিছু থেকে আল্লাহ হেফাজত করে আমাদেরকে জেনে বসার তৌফিক দান করেছেন। রবের আলিশান দরবারে আবার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, প্রতি বছর এটা হয়, এদিনই মাহফিল প্রত্যেক বছর হয়। আমরা মুরব্বীদেরকে পাই, অনেক মুরব্বীদেরকে আমরা হারিয়ে ফেলতেছি আস্তে আস্তে, ঠিক না ঠিক? দিন আমার আপনার দৈনিক জীবন আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার আপনার সময়টি একবারে বরফের মতন। বরফ যতবার স্তূপ দেওয়া হয় না কেন, বিশাল বড় এক স্তূপ বানানো হয় না কেন, বরফটা আর এক জায়গায় থাকে না, আস্তে আস্তে অনায়াসে গলতে থাকে, ঠিক না ঠিক? আমার আপনার সময়টা এরকম ভাবে আস্তে আস্তে বিগলিত হচ্ছে। ছিলাম কিশোর, শিশু থেকে কিশোর, কিশোর থেকে এখন বৃদ্ধাকালে উপনীত হয়েছি। এই সময়টা একদিন আমারও আপনারও আসবে, সময় হয়নি, ঠিক না ঠিক? সময়টা কখন আসে? অকাল আর সেকাল আর বৃদ্ধাকাল আর যুবক কাল আর যুবতী কাল, সেটা বুঝবে না। হায়াতের পরিধি যতক্ষণ, ততক্ষণ পর্যন্ত জীবন চলবে। যখন শেষ হয়ে যাবে, চিঠিও শেষ, মেসেজও শেষ, আপনার আমার যাওয়ার যে শেষ স্টেশন গুরুস্থানের দিকে পরপার যাইতে হবে, যেখানে যাওয়ার পরে আসার কোনো আর হুকুম থাকবে না, কেউ পারবে না। এই জন্য আমার ভাইয়েরা এই দোয়ার মাহফিলটা প্রতি বছর করেন, শুধু ওনাদের আব্বা চাচা মুরব্বীদের জন্য, পুরো এলাকার সকলের জন্য। প্রয়াত মুরব্বীরা সাহিত্য, বৎসর বৎসর আমরা আস্তে আস্তে মুরব্বী হারা হচ্ছি। যে গ্রাম থেকে মুরব্বীগুলো আস্তে আস্তে চলে যায়, আল্লাহ রহমত আস্তে আস্তে সেই গ্রাম থেকে উঠে যায়। কারণ মুরব্বীদের অনেক কদম থাকে, মুরব্বীদের অনেক নেক নজর থাকে, মুরব্বীদের অনেক ইবাদত থাকে। যাদের ইবাদত, যাদের নেক নজর, যাদের কান্নাকাটি, আল্লাহ পাক তাদের কান্নাকাটির উসিলা আল্লাহ আমাদেরকে মাফ করেন, ঠিক না ঠিক? মুরব্বী যত হারাবেন তত আস্তে আস্তে রহমত বরকত আস্তে আস্তে জমিন থেকে উঠা যাবে। ভাইয়ারা আমার, আমাদের মেন উদ্দেশ্য, আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন মায়া আর দয়া করে। আবার এই দয়ার চাদরের ভিতরে রেখে দুনিয়া আমাদেরকে ছাড়তে হবে একদিন। যেদিন ছাড়তে হবে, এই সময়টা আমাদেরকে বলে দেন নাই, এমুক দিন এতটার সময় এমুক সময় তোমার মরণ হবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। সত্য প্রাচীরের পাথরের ভিতরে, গ্লাসের ভিতরে থাকো না কেন, মৃত্যু যেখানে যাওয়ার সেখানেই আমাকে আপনাকে পাকড়াও করবে, ঠিক না ঠিক? এই জন্য আমাদের উচিত, আমি সূরাতুত তাহা আয়াতের এক অংশ তেলাওয়াত করেছি। রাসূল আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাতু ওয়াস সালামের অগণিত অসংখ্য হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিস পাঠ করেছি। যতক্ষণ সময় ইনশাআল্লাহ আলোচনা করব, আল্লাহ পাক যেন আমাদেরকে বলার, শোনার, মানার, আমল করার তৌফিক দান করেন। আমিন। আর জোরে বলুন আমিন। আমিন। আমরা জানি যে আমরা আজকে পড়ছি 25 সালে, 24 সালে অনেকে ছিল, 25 সালে অনেকে নাই। আবার যে 26 সালে এই জানুয়ারির 11 তারিখ রাত্রে বসতে পারবো এরকম কোনো হুকুমও নাই, ঠিক না ঠিক? এই জন্য নিজের সামান নিজেকেই তৈরি করতে হবে। আল্লাহ পাকের এক পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে বন্ধুত্ব স্থাপন করার জন্য
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সবসময় আগমন করেন। উনি বলেন, মালাকুল মউত তুমি প্রতিদিন সবসময় আমার কাছে আগমন করো দেখা করার জন্য। আমার সাথে কিসের জন্য? আপনার ভালো লাগে, আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই। যারা সচরাচর ভালো মানুষ একে অপরের সাথে চায় বন্ধুত্ব স্থাপন করতে। বন্ধুত্ব কারণ নবীজির হাদিস, আল মারউ মান মা হাব্বা ইলাইয়া ইয়াউমাল কিয়ামাহ। দুনিয়াতে যার সঙ্গে যার মহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, আল্লাহ পাক ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি ফি জান্নাতি, ভালো মানুষের সংসর্গের মাধ্যমে আল্লাহ পাক তারও সহ জান্নাতের বাসিন্দা বানাই দিবেন। সুবহানাল্লাহ। কন্যা ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, কেন আগমন করো প্রতিদিন? আপনার সাথে বন্ধুত্ব স্থাপন করব। বন্ধুত্ব স্থাপন করবার উদ্দেশ্য আছে কি? আমি জানি আপনি সমস্ত মাখলুকাতের জান কবজ করেন। আমার তিনটা শর্ত আছে, তিনটা শর্ত যদি মানেন তাহলে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। সুবহানাল্লাহ। কি বন্ধুত্ব? এক নম্বর শর্ত হইল, আপনি যে মানুষের জান কবজ করেন, কিভাবে করেন, কত কষ্ট হয়, এটা একবার আমাকে দেখাই দিতে হবে, তারপর আমি আপনার সাথে বন্ধুত্ব করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাকের কাছে মালাকুল মাউত অনুমতি চাইলেন, মৃত্যু হবে, আবার রূহ ফিরিয়ে দেওয়া হবে। এক নম্বর শর্ত। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ورفعناه مكانا عليا। আল্লাহর পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার নিকটে প্রতিদিন হযরত মালাকুল মউত আজরাইল ফেরেশতা আগমন করেন। ডেকে বলেন, আজরাইল রে, কেন আমার কাছে প্রতিদিন আগমন করো? মালাকুল মউত ডেকে বলেন, ইয়া পয়গম্বর, আমি আপনার কাছে এই জন্য আগমন করি, আপনি হলেন সত্য পয়গম্বর, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার জন্য আগমন করি। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, ইয়া মালাকুল মউত, আমার তিনটা শর্ত যদি মানা হয় তাহলে আমি ইদ্রিস পয়গম্বর তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব। পয়গম্বর ডেকে বলেন, মালাকুল মউত কিসের জন্য বলেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, হে মালাকুল মউত, আমার এক নম্বর শর্ত হইল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করব, তুমি তমাম দুনিয়ার মাখলুকাতের জান কবজ করো। আরে মালাকুল মউত, মানুষের মরণ কিভাবে হয়, কোন হালাতে হয়, কত কষ্ট হয়, আমি দেখার জন্য একবার তোমার কাছে আরজি। আমার প্রশ্ন যদি তুমি মানো, আমাকে আমি আমার মৃত্যুর পর আবার জান আবার ফিরিয়ে দিবা। মালাকুল মউত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, প্রভু ইদ্রিস পয়গম্বর তিনটা শর্ত দিয়েছেন। এক নম্বর শর্ত হইল, যদি তাকে মৃত্যুর সেবন কেমন হয় দেখায় দিতে পারি তাহলে আমার সাথে বন্ধু স্থাপন করবে, আবার রূহ ফিরিয়ে দিতে হবে। রব্বুল আলামিন ডেকে বলেন, মালাকুল মউত রে, ইদ্রিস পয়গম্বরের দরখাস্ত মঞ্জুর করা হলো। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। মালাকুল মউত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম করে কেমন পয়গম্বর, আপনি ওদিকে
তাকান লাগো। তাকাইতে দেরি হয়েছে, মালাকুল মউত জান কবজ করেছেন। জান কবজ করার পরে আমার জান আবার ফেরত দিয়েছেন। ফেরত দেওয়ার পরে তাকায় দেখেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম পসিনা বের হয়ে গেছে, কাঁপতে শুরু করেছেন। দেখে বলেন মালাকুল মউত, আমার পয়গম্বর নবী গো, আপনি কেমন এমন ভাবে পসিনা বের হয়ে যাচ্ছে? এত অঞ্চল কেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম রেখে বলেন মালাকুল মউত রে, মৃত্যুর এত বড় কঠিন যন্ত্রণা, মৃত্যুর এত বড় সদন, আমি তাকায় দেখি দুনিয়াতে একটা জিন্দা বকরিকে যদি সামনের দিক দিয়ে তার চামড়া গুলো শুনাইয়া পিছনে দিয়ে টান দিয়ে আনতে যত কষ্ট হয়, পিছনের চামড়া যেমন অবস্থায় শুনাইয়া মধ্যের দিকে যেমন আনতে কষ্ট হয়, একটা জিন্দা বকরিকে জীবিত অবস্থায় তার শরীরের চামড়া যেরকম ভাবে শুনাইতে কষ্ট হয়, আমার মনে হয় তার চাইতে কোটি কোটি গুণে ভারী হবে মৃত্যুর অবস্থা। জোরে কোন সুবহানাল্লাহ। আরে আমাদের মৃত্যু হবনি, বরং যদি ভালো করে হইতে চাই, ওরে আল্লাহর বান্দা দুনিয়ার মুসলমানদের আমল পরিপূর্ণ করতে হবে, ঈমান পরিপূর্ণ করতে হবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, যদি ঈমানওয়ালা জিন্দেগি দুইটা আমল যদি পরিপূর্ণ করো, এক নম্বর ঈমান আর দুই নম্বর আমল, দুইটা আমল যদি পরিপূর্ণ হয়, মরণকালে তোমার মরণ তেমন হবে। তুমি যদি নামাজওয়ালা হও, তুমি যদি কোরআনওয়ালা হও, তুমি যদি আল্লাহওয়ালা হও, তুমি যদি যাকিরুল্লাহওয়ালা হও, আমার রাসূলের উপরে দরুদ পড়াওয়ালা হও, আরে বান্দা তোমার মরণটা এমন হাতে হবে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। তোমার যদি ঈমান হয় পরিপূর্ণ, নেক আমল যদি হয় পরিপূর্ণ, তোমার মরণ হবে তোমার সম্মুখে দাঁড়াইয়া। কেউ বলতে হবে না জোরে জোরে কালিমা পড়ো, কালিমা পড়ো, কিন্তু না, তোমার আমল নামার কারণে অনায়াসে তোমার জবান দিয়ে রহমতের নবীর কালিমা অনায়াসে আল্লাহ রাব্বুল আলামিন বের করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, ইয়া মালাকুল মউত, এক নম্বর শর্ত পেয়েছি, দুই নম্বর শর্ত হইল মালাকুল মউত ডেকে বলেন, এখন পয়গম্বর দ্বিতীয় নম্বর শর্ত কি? তিনি ডেকে বলেন, জাহান্নাম বড় ভয়াবহ আযাব আর গজব, জাহান্নামটা আমি একবার দেখতে চাই, জাহান্নামকে দেখাও না। রব্বুল আলামিনের পক্ষ থেকে ডাকে শোনো। মালাকুল মউত ডেকে বলেন, এখন পয়গম্বর জাহান্নাম দেখার জন্য আপনার প্রয়োজন কহা। দ্বিতীয় নম্বর শর্ত যদি পূরণ হয়, আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এমন ভাবে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। মহান আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর ইদ্রিস নবীকে সরাসরি দুনিয়ার জমিন থেকে জান্নাত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিয়েছেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া মালাকুল মউত, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বলবে, শোনাও, আমি জাহান্নাম দেখতে চাই। আল্লাহর কাছে দরখাস্ত করেছেন, প্রভু আপনার পয়গম্বর ইদ্রিস নবী জাহান্নাম দেখতে চায়। জাহান্নামের ভিতরে নিয়ে গেলেন। জাহান্নামের ভিতরে তো আযাব আর গজব, এত আযাব আর আযাব, তাকায় দেখেন কিছু কিছু মানুষেরা নিজের শরীরের মধ্যে বস্ত্রাঘাত করতেছেন, নিজের চুলের মধ্যে বস্ত্রাঘাত করতেছেন। ও দুনিয়ার মাসাফিরা, আমরা তো এখন পর্দা বুঝি না, পর্দা করতে মনে চাই না। ফিরি নামের ডাক দিয়া, জন্মানের নাম দিয়া আমরা আজকে গুনার দিকে অবধারিত হয়, গুনার দিকে আকৃষ্ট হয়। চুলগুলারে ছেড়ে দিয়া এমন ভাবে রাস্তা দিয়া হাঁটি, চুলগুলারে ছেড়ে দিয়া দেবরের সামনে দিয়া, বাসুরের
সামনে দিয়া চলাফেরা করি, বাবু একটা চুল হবে কবরের জগতে। আপনি তো দুনিয়ার জমিনে মস্তানি করতেছেন চুল দেখাইয়া, পালানা গিয়া চুল সাজাইলেন, মানুষের আপনার চুল দেখা মজা নিল। এক একটা চুল হবে গো কবরের জগতে ৯৯টা অজগর সাপ। জোরে করেন নাউজুবিল্লাহ। ও মা চাচিরা, পর্দা বুঝেন না, পর্দা করেন না, কিন্তু দেখা গেছেন আপনারা মত আছেন আমাদের আয়েশা সিদ্দিকা, ফাতেমাতুজ জোহরা উত্তরসূরি, আপনারা খাতুনে জান্নাত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, আপনারা মা গো মা, একদিন তো মরণ হবে। রালবেলা শাড়ি পরে স্বামীর বাড়িতে আগমন করেছেন, একদিন কিন্তু সাদা কাপড় পরে যাইতে হবে। কি নিয়ে যাবেন গো? এখনো কি সময় আছে নাই? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ঈমানদারের কি এখনো সময় হয় নাই? ও মুসলমান, আযান শোনার পর আমাদের দিকে আকর্ষণ তোমার হয় না। আযান শোনার পর মা তোমার মাথার মধ্যে খাবার ওঠে না। আযান শোনার পর বাবা তুমি মসজিদে যাও না। আযান শোনার পর ঘরের টিভি তুমি বন্ধ করো না। আযান শোনার পর তোমার মোবাইল বন্ধ হয় না। তুমি দুনিয়ার পাপাচার মধ্যে তুমি আছো, তুমি দুনিয়ার পচাই গুমরার দিকে বেঁচে আসো মা। এখন এত সময় আছে নাই? ঈমানদারের জন্য আল্লাহর ভয় ভিতরে ঢুকায় নাই, জাহান্নামের ভয় অন্তরে ঢুকায় নাই। একদিন তো জাহান্নামে যদি আমাকে দেওয়া হয়, আমার কোনো অস্তিত্ব থাকবে না। ও মা চাচিরা, যুবতী বোনেরা, যুবক ভাইয়েরা, আজকে এত সুন্দর এক দুয়ার ইন্তজাম করা হয়েছে। এক একটা উদ্দেশ্য, আমরা একদিন দুনিয়ার জমিনে ছিলাম না, আজকে আছি, একদিন থাকতে পারবো না। ঠিক না বেঠিক? এই দুনিয়ার আমাকে আপনাকে থাকতে দিবে না। এত সুন্দর দাম কুটা বাড়ি সব সাজাইলাম, কিন্তু আমার আপনার আমল নামা সাজায় নাই। আমার ডান হাতের আমল নামা পাতলা হয়ে আছে, আমার বাম হাতের আমল নামা ভারী হয়ে আছে। আমার সঙ্গে আমার আব্বা যাবে না, আমার স্ত্রী যাবে না, আমার মেয়ে যাবে না, আমার ছেলে যাবে না, দুনিয়ার কোন লোক আমার সঙ্গে যাবে না। এত বড় আরামের বিছানা, 7 ঘন্টা ঘুমানোর পরও আমার আপনার মন চায় না ঘুম থেকে ওঠার জন্য। ভাইরা আমার, এমন সময় আছে আমাকে আপনাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন এত সুবর্ণ সুযোগ দিয়েছেন। মুসলমানেরা রে, এখনো বই ভিতরের মধ্যে বই তোমার ঢোকে নাই, মরণের মেসেজ তোমার কাছে আসে নাই। এই জন্য পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জাহান্নামের ভিতর ঢুকছে, জাহান্নাম পরিদর্শন করে বের হয়ে গেলেন। দ্বিতীয় নম্বর শর্ত বর্ণনা হয়েছে, দেখে ইয়ে মালাকুল মাউত, দেখে যে জান্নাত দেখার জন্য 3 নম্বর শর্ত আমার মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমার ব্যাপারে পারমিশন নাও না। প্রভু মালাকুল মাউত ডেকে বলেন, আল্লাহ পয়গম্বর ইদ্রিস নবী জান্নাত দেখতে চাই, জান্নাত দেখার জন্য পারমিশন চেয়েছেন, জান্নাত দেখার জন্য ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন ডেকে বলেন, ও মালাকুল মাউত, আমার পয়গম্বরকে জান্নাতের ভিতরে ঢুকায়া দাও। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন, জান্নাতের তোমার নিয়ামত দেখেছেন। প্রভু এত সুন্দর জান্নাত সাজাইছেন। হাদিসে কুদসির ভাষায় বলেন, আদাতু ইয়া ইবাদিয়াস সালিহুন মা লা আইনুন রাত ওয়া লা উযুনুন সামিআত ওয়া আলা খাতারা কুল্লি বাশার। দুনিয়ার মানুষেরা রে, জান্নাত আমার আল্লাহ এত সুন্দর করে সাজালেন, দুনিয়ার জমিনে কোনদিন চোখে দেখো নাই, দুনিয়ার জমিনে কোনদিন কর্ণ করা শোনো নাই, অন্তর দ্বারা কোনদিন অনুমোদন করো নাই। জান্নাত এমন একটা জায়গা, জান্নাত এমন একটা স্থান, মহান আল্লাহ রাব্বুল আলামিন যত মুসলমানের ঘরে সন্তান দুনিয়াতে প্রেরণ করেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরাতিল ইসলাম, ইসলামের শোষিতনে থেকে যত মুসলমান বান্দা বান্দি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইতেছেন, প্রত্যেকের নামে এক একটা জান্নাত রিজার্ভ কইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে বান্দা পাঠাইতেছেন। এই জন্য আমার জান্নাত এমন একটা নিয়ামত, জান্নাত এমন একটা সুন্দর নিয়ামত। আদম শফিউল্লাহ বাবা আদম আলাইহিস
সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজনে জান্নাতের ভিতরে ছিল। ছোট একটা ভুলের কারণে, গন্ধম খাওয়ার কারণে আল্লাহ বলছেন কুল্লু বিতু বিনহা জামিআ, তোমরা সকলে নেমে যাও, জান্নাত থেকে নেমে যাও। আয়াতের একটা মুফাসসিরের কারণে আয়াতের মধ্যে পাওয়া যায় জান্নাত হইল উপরে, জাহান্নাম হইল নিচে। ও তোমার সাবিউল্লাহ, ও হাওয়া তোমরা জান্নাত থেকে বের হয়ে যাও, জান্নাত থেকে বের হয়ে যাও। মানে আজকে দুনিয়াতে আমরা চলে আসছি, আমাদের ঠিকানা হলো জান্নাত, জান্নাতে ছিলাম, জান্নাতে যাব। ঈমানদারের জন্য, আমলওয়ালাদের জন্য, আদনাত থেকে আদনাতে ঈমানওয়ালার জন্য আমার রব্বুল আলামিন তামাম দুনিয়া 10টা দুনিয়ার সমান একটা জান্নাত রিজার্ভ করে রেখে দিয়েছেন। সেই জান্নাতের মানে কেমন? ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের ভিতরে ঢুকছেন, জান্নাতের ভিতরে পরিদর্শন করে বের হয়েছেন। বের হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মউত করে কেমন মালাকুল মউত জান্নাতে ঢুকেছি কাহা, জান্নাত থেকে আবার বাইরে হয়েছি বলা, আবার সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন। ورفعناه مكانا عليا জান্নাতের ভিতরে ঢুকেছেন, জান্নাত থেকে বের হয় না। মালাকুল মউত জান্নাতের দরওয়াজার সম্মুখে দাঁড়াইয়া ডাকছেন, আহ্বান করতেছেন, ওগো আল্লাহর পয়গম্বর ইদ্রিস নবী গো, জান্নাত থেকে বের হয়ে আসেন না। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না, জান্নাতের ভিতরে ঢুকেছি, জান্নাত থেকে বের হয়েছি, আবার চলে আসলাম। তোমার সাথে আমার কথা ছিল 3টা শর্ত যদি পরিপূর্ণ হয় তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করব। ওরে মালাকুল মউত জান্নাতের ভিতরে গেছিলাম, আবার বের হয়ে আবার চলে আসছি, আর বের হব না। এত সুন্দর জান্নাত থেকে আমি কিভাবে বের হয়? জান্নাত থেকে বের হয় না, পয়গম্বরকে আহ্বান করতে শুরু করেছেন। মালাকুল মউত দেখে বলেন, প্রভু জান্নাতের ভিতরে আপনার পয়গম্বর ঢুকেছে আর বের হয় না। দেখে বলেন, মালাকুল মউত রে, আমার পয়গম্বর ইদ্রিস নবীর উপরে ফয়সালা ছিল, আমি আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম দেখবে, জাহান্নাম থেকে বের হয়ে আসবে, মরণ হবে, মরণ থেকে ফিরে আবার ফেসে আসবে, জান্নাতের ভিতরে ঢুকবে, জান্নাত থেকে আবার বের হবে, আবার প্রবেশ করবে, কিয়ামত পর্যন্ত জান্নাত থেকে বের হবে না। দুনিয়া থেকে সরাসরি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা জান্নাতের ভিতরে আহ্বান করা হয়েছে। এজন্য আমার আপনার এক আমল বাড়ি করতে হবে, নামাজ পড়তে হবে। আমার আপনার নাম শুকুর আলী, রমজান আলী, ইদুমিয়া হওয়া যাবে না। জুমার দিন আসলে মসজিদে জায়গা হয় না, রমজান মাস আসলে মসজিদে জায়গা হয় না, ঈদের দিন আসলেও নামাজ পড়ো আর না পড়ো, রোজা রাখো আর না রাখো, সবার আগের কাতারে দাঁড়ায় থাকে, ঠিক না ঠিক? শুকর আলী আমার নাম 5 নামাজওয়ালা, আমার নামাজ আপনার নামাজ, ইমানদারদের নামাজ এমন এক নামাজ রে মুসলমান। এখন পুষ মাস শেষ হয়ে গেছে, শীতের অবস্থাটা আস্তে আস্তে শীতল হয়ে আসছে, শীতের প্রভাব পড়ে যাচ্ছে, আবার মাঘ মাস চলে আসছে রে ভাই, এখনো কি মনে চায় না? আমি যদি বলি বাবা গো, মেসেজ কিন্তু আমাদের কাছে চলে আসছে। হাদিসের মধ্যে বলেন, জাহারুল রিয়াদ নামের কিতাবের মধ্যে, মুকাশাফাতুল কুলুব নামের কিতাবে হুজ্জাতুল ইসলাম আল গাযালি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার সাথে বন্ধুত্ব, মালাকুল মউতের দীর্ঘদিন সম্পর্ক। মালাকুল মউত ইয়াকুব পয়গম্বরের কাছে আগমন করেন, আসলে উনি ডাকতে বলেন, মালাকুল মউত আপনি কি আমার কাছে আসেন জান কবজ করার জন্য? না। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন, মালাকুল মউত আমি আপনার কাছে একটা রিজিক
যেদিন আমার মরণ হয়ে যাবে, মরণ আসার পূর্বে আমার কাছে আপনি মেসেজ দিয়েন, জোরে কোন সুবহানাল্লাহ। পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা, বনি ইসরাইলের জনি কদর পয়গম্বর ইয়াকুব নবী মালাকুল মউতের সাথে বন্ধুত্ব, আসা যাওয়া করে। কিছুদিন পর যখন আসা যাওয়া করে, ডেকে বলেন মালাকুল মউত, আপনি আমার কাছে যে প্রতিদিন আগমন করেন জান নেওয়ার জন্য কিনা, না কেন আগমন করেন? আমি আপনার সান্নিধ্য নেওয়ার জন্য, আপনাকে দেখার জন্য আগমন করি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলেন মালাকুল মউত রে, আমার মরণের পূর্বে আপনি দ্রুত পাঠাইয়া আমার কাছে মেসেজ দিয়েন, সময় করে আসতেছে, সময় বেলা আমি প্রস্তুত হয়ে যাব। এই জন্য একবার নয়, দুইবার নয়, একদিন একটু বলেন, হ্যাঁ মালাকুল মউত, আজকে কেন আপনি আগমন করেছেন? আপনি বলুন না, আমি আপনার কাছে আগমন করছি একটা শর্ত নিয়ে। কি শর্ত? আপনি বলছেন মেসেজ দেওয়ার জন্য, আমি আপনাকে বলে যাই আমি আসি আর না আসি, অনায়াসে আপনার কাছে তিনটা মেসেজ আস্তে আস্তে একের পর এক আগমন করবে। আপনি যদি ধরে না রাখতে পারেন, এটা কিন্তু আপনার সফলতা নয়, ব্যর্থতা আপনার জানতে হবে। আমি চলে গেলাম, তিনটা মেসেজ আপনার কাছে আসবে। এক নম্বর শর্ত হইল, আপনার চুলগুলা ছিল, কেশগুলা ছিল একবারে কালো, আজকে হয়ে গেছে সাদা, ঠিক না বেঠিক? দুই নম্বর হলো আপনার যৌবন কাল ছিল একরকম, আজকে আমার লাবণ্যতা আজকে পিছনের দিকে আপনাকে সরাইয়া দিচ্ছে। যেমন ভাবে দৌড়তে পারতেন যৌবনের কালে আজকে পারেন না, ঠিক না বেঠিক? তিন নম্বর হলো আপনার কাছে সময় আসার পরে, বার্ধক্য হওয়ার আগে, আপনার বার্ধক্য আসার আগে, শেষ পরাহাতে আপনার সকালবেলা শরীরের যেমন মাধুর্যতা ছিল, বিকালবেলা সেই অবস্থা আপনার পরিবর্তন হয়ে গেছে। শর্ত নম্বর এক, কালো চুলগুলো আপনার পাকা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। দুই নম্বর যেমন শক্তি ছিল, এখন আর শক্তি আপনার বের পান নাই। তিন নম্বর হইল ও নবী, আপনার যে অবস্থা উপর ছিল, আপনার যে লাবণ্যতা ছিল, উজ্জ্বল চেহারা ছিল, আজকে চেহারাটা বিদীর্ণের মতন হয়ে গেছে। এই বলে যখন চলে আসছেন মালাকুল মউত ডেকে বলেন, তিনটা মেসেজ একের পর এক আপনার কাছে আগমন করেছেন, আপনার খবর নাই। আপনার নাম আর আমার নাম হয়ে রয়েছে শুকুর আলী আর ইদুমিয়া, ঠিক না বেঠিক? শুকুর আলী আর ইদুমিয়া হওয়া যাবে না। চলন কেমন একটা গান ছিল, যে অবস্থায় ইবাদত যখন করতাম, কত মনে চাই তোরে মুসলমান, চোখের দেখা, মুখের গঠন, শরীরের গঠন যেমন ছুটন ছিল, আজকে যখন বিদ্যা হয়ে গেলাম, ভালো কথা শুনলো কানে মনে চায় না, খারাপ লাগে, ঠিক না বেঠিক? কেন খারাপ লাগে জানেননি? যে ইমান নিয়া, যে আমল নিয়া যখন ঘরের ভিতরে ঘুমাই, মুয়াজ্জিনের দব্বি যখন আমার কর্ণ কখন পৌঁছে, আমি তখন ঘুমায় থাকি। আসসালাতু খায়রুম মিনান নাওম, আমি শোয়ার থেকে বসি, আন-নাওমুস-সালাত, ঘুম নামাজ থেকে বলো নাউজুবিল্লাহ, নামাজ থেকে নামাজ ঘুম থেকে বলো। তখন আমি আর আপনি এমন আরামে ঘুমাই, শয়তান দেখতে বলে নামাজের সময় আরো দীর্ঘক্ষণ আছে, একটু ঘুমা, এমন ভাবে মশারির জাল মারে, ঘুমের কারণে মনে হয় সকাল 8টা বাজে গেছে, ফজরের খবর নাই, ঠিক না বেঠিক? আমার রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি, দুইটা নামাজের সময় অতি একটা কষ্ট হইল, অনেক বড় ফজিলত। আসরের নামাজ আর ফজরের নামাজের সময়, আসরের সময় কেউ তাকে ঘুমো না এলে শাস্ত্রল মন্ত্রী, ঠিক না ঠিক? শাস্ত্রল বইটা আড্ডা গুজব করে, বিভিন্ন কথাবার্তা লিপ্ত থাকে, আসর নামাজ পড়ে না। আসরের নামাজ যখন কোনো মানুষ ছেড়ে দেয়, তার শরীরের শক্তিগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায়, নাউজুবিল্লাহ। আসর নামাজ পড়তে মনে চায় না, জোহরের নামাজ যদি পড়তে হয়, নামাজ যখন আমরা যাই, যেদিন পুরো সময় যখন জুমার দিন যদিও আমরা নামাজ পড়ি, এমন মুসলমান আছে
শুক্রবারও নামাজ পড়ে না, ঠিক না ঠিক? যারা তারা ইমাম সাহেব যখন খুতবা শেষ করে বলেন ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, দৌড়াইয়া মসজিদের ভিতরে যাই, জুমার নামাজ 2 রাকাত পড়ে আবার দৌড়াইয়া বাইরে হয়ে যায়, ঠিক না ঠিক? এমন সময় তোমার হয় নাই? ওরে বান্দা, আমার রাসূলের সম্মুখে যখন হাসরের ময়দানে আমার জীবনে আপনার জীবনে আমার উপস্থাপন করা যখন হবে, এই কথাটা কিতাবাক কাবা মিনাসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আন্দারে সমস্ত আমলনামা যখন হিসাবের পাওয়া যখন আমার নবীর হস্তে দেওয়া হবে, আমার নবীর হাত মুবারকের মধ্যে দেওয়া হবে, আমার নবী কিতাবটা হইলা দেখবে, আমলনামা হইলা দেখবে। ওরে আল্লাহর বান্দা, আমার উম্মত 60 বছর 70 বছর জীবন তুই কাটাইলে 365 দিন গেল, তুই 365 দিনের ভিতরে একদিনও ফজর নামাজ না ফরমান ফরজ নাই। আমার নবী আগে কাঁদছেন, এখন কাঁদতেছেন উম্মতি উম্মতি বলে, আর উম্মতে গুনার ভিতরে তাইকা আমার রাসূলকে কান্দাই, ঠিক না বেঠি? আমার রাসূলের কাছে যখন আমলনামা উপস্থাপন করা হবে, দেখো তোর 360 দিন চলে গেল, 70 বছর জিন্দেগির ভিতরে তোর সময়টা কেমনে নাফরমান কাটাইলে, একদিন ফজর নামাজ পড়স নাই, আবার বছরের ভিতরে মাত্র 3টা জুমার নামাজ, 52টা জুমার নামাজের ভিতরে তুই 3টা বছর বাহিরে গেলে কয় ফজর নামাজ ছেড়ে দিয়েছ, সাল্লাহ বারদাইন তাম দুনিয়ার সমস্ত পৃথিবীর জুমার নামাজের সবগুলো সওয়াব যদি এক পাল্লা রেখে দেওয়া হয়, ফজর নামাজের 2 রাকাত সুন্নতের পাল্লা আমার আল্লাহর কাছে কোটি কোটি গুণে বাড়ি হয়ে যাবে। আর জোরে আল্লাহ, ফজর নামাজ পড়েন না রে মুসলমান, ফজর নামাজ বড় কত হাম, সুন্নতের যদি এত দাম হয় আর না জানি ফরজের কত দাম রে মুসলমান। আমার আল্লাহ বলেন ফজর নামাজ পড়নে ওয়ালা তার আমল নামায় ফাহুমা জিম্মাতুল্লাহ তাআলা, ফজর নামাজ যে পড়লো আমার আল্লাহ ডেকে বলেন বান্দারে 24 ঘন্টার জিম্মাদার আমি আল্লাহ তোর জন্য হয়ে গেলাম। কিন্তু আমার আপনার সময়গুলো কেমন ভাবে কেটে যায়, আমার রাসূল কান্না করে শুরু করবেন ফি উমরি ওয়া ফি আফনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, আন্দারে 5টা কথার জিজ্ঞাসা করার পর্যন্ত, একটা মুহূর্ত একটা সেকেন্ড পর্যন্ত চুল পরিমাণ জায়গা কোন আদম সন্তান হাসরের ময়দানে অগ্রসর হওয়ার জন্য পারমিশন দেবে না। ওই সময় বলবেন ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, গ্রহণযোগ্যতার জন্য দরখাস্ত করবেন, দেখে বলবেন নট গ্রান্টেড অ্যাপ্লিকেশন, এখন দরখাস্ত মঞ্জুর করা হবে না। দরখাস্ত মঞ্জুর করার সময় ছিল না বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে পাঠাইছি, 60 বছর 70 বছর হায়াত দিয়েছি, তুমি বিভিন্ন দল নিয়ে চলছো, বিভিন্ন দলের পিছনে ঘোরাইছো, হাওয়া করেছো, দুনিয়া দুনিয়া করেছো, কিন্তু তুমি পরজগতের আমলনামা তোমার কাছে শূন্য হয়ে গেছে। 2টা আমলনামা, কিরামান কাতিবিন, 2জন রহমতের ফেরেশতা আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন কাদের মধ্যে দিয়েছেন, ভালো করো ভালো লিখতেছেন, খারাপ করো খারাপ লিখতেছেন, ঠিক না ঠিক? ক্ষেতের লাল মুসলিমকে দিয়া তুমি কাটো, জমিন কিন্তু আল্লাহর কাছে বলেছিল আল্লাহ ক্ষেতের লাল আর মানুষ যত পাপা যারা আর লিপ্ত হয়ে যায় জমিনের মধ্যে, আমাকে হুকুম দাও না আমি তাকে হারাইলাই। আমার আল্লাহ বলে আমার নবীর সঙ্গে আমি ওয়াদা করেছি, পূর্বের কারণ নবীর উম্মতদেরকে দুনিয়ার জমিনে আমি আযাব আর গজব দেখায় দিয়েছি। নবী গো, আপনার উম্মতদেরকে দুনিয়ার জমিনে আমি আযাব আর গজব দিয়া দেখাইতাম না, আমার নবীর কষ্ট হবে, ঠিক না ঠিক? এই জন্য মুসলমান ভাইরা, আমি
আমি আর আপনার সময় কাটায় দিচ্ছি, আমার আপনার হায়াতের সময় কিন্তু শেষ হয়ে গেছে। হিসাব দিয়ে যাও ও টাকাওয়ালা পয়সাওয়ালা, আইনাল মুলুক আল্লাযী ইয়াঈশুনা ফি বুরুজিহিম মুশাইয়াদা। আন্দারে দুনিয়ার কেডা কয়েছে রাজা বাদশারা কে কোথায়? আইনাল মাফার, পালাইবার জায়গা নাই। আজকে যেথায় যাইবা চতুর্দিকে আসমান, কোথায় যাইবা উসমান? পালাইবার জায়গা নাই। হুকুম আমার আল্লাহর, হিসাব দেওয়া পর্যন্ত পারতা না। আমার রাসূল বলেছেন সব সময় নামাজ শেষ করে মুনাজাতের মধ্যে গান দেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। প্রভু হিসাবগুলো আসান করে দেন, সহজ করে দেন। জানি না দুনিয়ার জমিন থেকে যখন ময়দানে মাহশর আমাকে আপনাকে দাঁড়াইতে হবে, আজকে ছেলের জন্য, মেয়ের জন্য, স্ত্রীর জন্য, পাড়াপড়শির জন্য, পরিবারের জন্য মাথার গাম পায়ে ফালান। একদিন কিন্তু আপনাকে তারা, আমাকে তারা চিনবে না। আমার আমার নাম আমাকে নিয়ে দণ্ডায়মান হতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, নিজের আমল নামার সম্পর্কে নিজেই দিতে হবে। ওই দিন এমক বাবা, ওই দিন এমক চাচা, ওই দিন এমক নামা, ওই দিন এমক মামা কেউ থাকবে না, সব চলে যাবে নাফসি নাফসি নাফসি। ঠিক না ঠিক? সমস্ত মানুষগুলো চলে যাবে। এই জন্য রজব মাস চলে আসছে আমাদের কাছে। আমার মনে হয় কিয়ামতের সময়টা মনে আস্তে আস্তে আগায় আসছে। আজকে জুমার নামাজ পড়তে দেরি হয়েছে, রাত পড়লে আবার হবে রবিবার। জুমার দিনে জুমা থেকে নিয়ে আর জুমা পড়তে হয়, মনে হয় সময়টা মনে হয় একদিন আর 2 দিনে চলে যাচ্ছে। ঠিক না ঠিক? গত বছর রমজান মাস, রমজান শরীফ চলে গেল, আবার ফিরে রমজান মাস চলে আসতেছে। মনে হয় হায়াতের পরে দিয়ে আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে দিন। আস্তে 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 মানুষগুলা পরিবর্তন আর পরিবর্তন হয়ে যাচ্ছে। সময় যেন গো, কোন সময় যেন গো আমার জন্য, আপনার জন্য মালাকুল মউত অপেক্ষা করতেছেন। ও মা চাচিরা, ও ভাইরা, ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, মাথা স্টাইল করে সাইকেলের ভাই, যুবতী বোনেরা রালবেলা রাশি লাগাইয়া চুলগুলা তুমি পালার কইরা চইলা রাস্তা দিয়া, তুমি কিন্তু দায়িত্ব মায়েরা হারা, তুমি কোনো দায়িত্ব মানুষ হারা। তোমাকে যে সমস্ত মানুষেরা দেখবে, দেখার পরে তারা যে গুনাহ করবে, এই গুনার আমল নামা নিয়ে তোমাকে হাসরের ময়দানে উঠতে হবে। কি জবাব দিবা গো? কি অবস্থা হবে আমার? ইয়াউমা লা ইউখজিল্না ওয়াল্লাযীনা আমানু মা'a নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা। আফসুস আফসুস ভাইরা আমার, হাসরের ময়দানে মিকদারহু 50,000 সানা, 50,000 বছরের সময় থেকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে মন ভাবে দণ্ডমান করবে। আমি আর আপনি সবাই উলঙ্গ অবস্থায় দাঁড়াইব। ঠিক না ঠিক? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি সমস্ত মানুষগুলো যখন উলঙ্গ অবস্থায় দণ্ডায়মান, আমরা কি একে অপরকে দেখবে না? রাসূল বলেন, আয়েশা রে, দেখবে না, দেখবে না। এমন পেরেশান থাকবে, কোন মানুষ তার গামের মধ্যে কমর সমান, কোন মানুষের গামের মধ্যে বুক সমান, কোন মানুষ নিজের গামের মধ্যে হাবুডুবু খাবে, চাইবে দূরের কথা, নফসি নফসি চিন্তা করবে। আমার মনে হয় আমার আমল নামা যদি ডান হাতে আগমন না করে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এই জন্য তমাম দুনিয়ার সমস্ত মানুষদেরকে দণ্ডায়মান করাবেন। ভাইরা আমার, ওই দিন কোন দিন আসবে? মা ছেলে তার সন্তান তার পরিচয় দিবে না, একে একজন পরিচয় দিবে না। এই জন্য দুনিয়ার জমিন থেকে আমল কিন্তু পরিপূর্ণ করতে হবে, আমল নামা কিন্তু ভালো হতে হবে। ওই দিন বলবো, আমরা তো দুনিয়ার জমিনে চোখে দেখছিলাম, কানে শুনছিলাম, হাঁটতে পারছিলাম, সবকিছু করতে পারছিলাম, আজকে কেন পারি না গো? আল্লাহ রাব্বুল আলামিন ওই সূরাতুত তাহার আমার আলোচ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া মান আ'রাদা আন যিকরি فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى
أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন জান্নাতি মানুষদেরকে জান্নাতে প্রাইভেট করে দিয়া ইয়াউমা ইয়াখরুজুনা মিনাল আজদাসি সিরাআ মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল আরদা যিকরি দুনিয়ার মানুষরা আমার শরণাপন্ন যখন আমার সময় হয়ে গেছে বান্দারে আমার জিকির দিকে তোরে ঘর ফিরে নিছে আযান হয়ে গেছে মসজিদের মিনারের সম্মুখে আযান দিতে দিতে তুই বাড়ির ভিতরে চলে গেলে আমার জিকিরের সময় আমার ঘরে আমার রহমতের দরবারে কপালটা ঝুঁকাইয়া যদি একবার যদি বলতে সুবহান রাব্বিয়াল আ'লা মা তাকদ্দামা মিন যামবি ওয়া মা তাআখার বান্দা আমার বয়ে আমার মহব্বতে জাহান্নামের বয়ে জান্নাতের মহব্বতে সিজদায় যখন আমার জন্য মসজিদে আগমন করেছো আর সুবহান রাব্বিয়াল আ'লা বলেছো বান্দা 24 ঘন্টা আমার যত নাজ নিয়ামত বক্ষণ করেছিলে বান্দারে একবার সুবহানাল্লাহ বলার কারণে আমি রবের দরবারে 24 ঘন্টার শুকরিয়া আদায় হয়ে গেছে। ইয়া আল্লাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই তোর গুনাহ দুনিয়ার কোন মানুষ লেখা নাই তোর গুনাহ দুনিয়ার কোন মানুষ দেখে নাই তোর গুনার সাক্ষী বান্দারে এখন সময় আছে আলামিয়া লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আমার সর্বপল্লবর পর তোকে কোন জিনিসে আমার রহমত থেকে গাফিল করে দিয়েছে বান্দা আমি আল্লাহ তোরে তো দয়া করে মায়া করে না বান্দারে তুই ছিলে অর্ধ হাত একটা মানুষ উঠান দেহের অধিকারী আমি আল্লাহ তিলে তিলে তোর বডির আমি আল্লাহ 3.5 বডির মালিক বানাইলাম এখনো কি তোর মনে চায় না আমি রহমানের নাম শোনার পরেও মসজিদে যাইতে তোকে কোন জিনিসে বাধা দিয়েছে আরে বান্দা দুনিয়ার মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেছে তোর গুলো যদিও মাসের পর্যন্ত পর্যন্ত বাড়ি হয়ে যায় তুই যখন নুজুলের রহমতের সময় সিজদায় পড়ে কান্নাকাটি করছ আল্লাহ তুমি রহমান আল্লাহ তুমি গফুর আমি গুনাহগার আল্লাহ আপনি রহমান দয়ালু মেহেরবান আল্লাহ দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ দেখে নাই দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ দেখে নাই দুনিয়ার কোন মানুষ আমার গুনার সংশোধন হয় করে নাই আল্লাহ দুনিয়ার সমস্ত দরওয়াজা বন্ধ হয়েছে বান্দারে তুই যখন আরামের বিছানা হারাম করা আমি যখন ডাক দিয়েছি আলা বি মুস্তাগফিরিল ফাগফিরনা আলা বি মুস্তারজিকিল ফারজুকানা আছো কেউ নারায়ণপুরবাসী কোন মানুষ আছো কেউ এমন ফরমান তোমার মতন না ফরমান দুনিয়ার আসমানের নিচে আর জমিনের উপরে কেউ নাই আল্লাহ তোমার ভয়ে জাহান্নামের ভয়ে তোমার মহব্বত জান্নাতের আশায় আল্লাহ আরামের বিছানাকে লাথি মেরে উঠে গেছি আল্লাহ সিজদা দেওয়ার জন্য নজরুল রহমতের সময় তাহাজ্জুদ পড়ার সময় আল্লাহ আপনার দরবারে আমি উপস্থিত আল্লাহ সমস্ত দুনিয়ার দরওয়াজা বন্ধ আল্লাহ আপনার দরওয়াজা উন্মুক্ত আল্লাহ আমি গুনাহগার আপনি রহমান আপনি বলছেন বান্দারে যত গুনাহ হোক না কেন আমি রবের দরবারে যখন ইস্তিগফার করে যখন হাত তোলস আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা তামবালাহু বান্দারে তোর গুনাহ যত বিশাল বড় বড় তোর গুনাহ যত বড় না কেন তোর গুনাহ চাইতে আমি আল্লাহর রহমতের সাগর তার চাইতে কোটি কোটি গুণে বড় যেরকম না সুবহানাল্লাহ দুইটা হাত তুলে যখন মনিবের দরবারে অন্তরঙ্গরণ
করনিয়া অন্তর বেসরে ভিক্ষুকের নেই দুইটা হাত তুইরা যখন আল্লাহর দরবারে কান্দস, প্রভু আমি গুনাহগার, আপনি রহমান, হায়াতের জিন্দেগি শেষ করে দিয়েছি, কিছু করতে পারি নাই, এখনো সময় হয় নাই আমার। আল্লাহ দুনিয়াতে যা করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, আর করবো না, আর নামাজ ছাড়বো না, আর ঘুষ খাবো না, আর সুদের দিকে লিপ্ত হবো না, ক্ষেতের আইন কাটবো না, মানুষদেরকে কষ্ট দিব না। ও আল্লাহ আজকে আপনার দরবারে মাফ চাই, ক্ষমা চাই। আল্লাহ বলেন আল্লাহ বিমুস্তাগফিরিন ফাআগফিরুল্লাহ, আল্লাহ তোর চাওয়া, তোর চোখের পানি নাকের ডাসতে দিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর तमाम জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি করব না। কেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এত দয়া করে মায়া করে খাওয়াইতেছেন, দুনিয়ার জমিনে পালাইতেছেন রে বান্দা। ও বান্দা এত সুন্দর দেহ দিলাম, বেড়াগিরি করস, টাকার দূর দেখাস, ক্ষমতার দূর দেখাস, কত ক্ষমতা ছিল নমরুদ আর ফেরাউন, সব পানি হাওয়ায় দিছি, ঠিক না ঠিক? এখন কিন্তু সময় আছে, এখন সময় আসে নাই, অন্তরের ভিতরে আমার ভয় ঢুকাও নাই, জাহান্নামের ভয় অন্তরে ঢুকা নাই বান্দা। এই জন্য আমার স্মরণ থেকে ধরে গাফিল করে রাখছে। ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। মাসাসিরা গো, আগে দেখতাম আমরা মাসাসিরা মুরব্বিরা ফজরের নামাজের পরে ফিজ দরবার আঙ্গিনায় বসে কালামে হাকিম তেলাওয়াত করতেন, কত সুন্দর লাগতো, কত সুন্দর আওয়াজ বের হয়ে আসতো, ঠিক না বেঠিক? এখন কিন্তু ঘরের ভিতরে কোরআন শরীফ পড়া হয় না, কোরআন রহমত চলে গেছে, রহমত পড়া হয় না। এ মুসলমান, যে ঘরের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, কোরআনকে হামাল করে রেখেছি উম্মত, কোরআন যখন তেলাওয়াত করা হয় ঘরের ভিতরে রহমত দান করেন তিনি কে? আল্লাহ। আরো জোরে কোন আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ পড়া আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, আল্লাহর হাবিব রহমতের নবী বলেন, প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা জাতির একটা গর্ব আছে, মর্যাদা আছে, বংশধর। আমার উম্মতের জন্য একমাত্র গর্ব আর মর্যাদা হয় না মহাগ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন। এখন যদি বলা হয় ও আমার বাপসা সারা মেসেজ কিন্তু তিনটা শেষ হয়ে গেছে গো, এখনো কোরআন শরীফ পড়তে পারে না, আমি বলবো পুরা কোরআন শরীফ পড়া আপনার দরকার নাই, 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 5টা সূরা দরকার আছে না নাই? আরো জোরে কোন 5টা সূরা, সূরাতুল ফাতিহা, সূরাতুল ফাতিহার সঙ্গে আর 4টা সূরা কমাস কম যদি আমি শিক্ষা গ্রহণ করি, ইন্না আতাইনা সূরা আছে, কুল হুয়াল্লাহু সূরা আছে, ওয়াল আসর সূরা আছে, কুরআনুল ফালাক আছে, যে ছোট ছোট 4টা সূরা আছে যদি পড়তে পারি, বাইরে আমার হায়াতের জিন্দেগি শেষ, কি নিয়ে যাব কবরে। এখনো যে আমার নামাজ হয় না, আমি যে এখনো নামাজ পরিপূর্ণ পড়তে পারি না, কোনোদিন জিজ্ঞাসা করি নাই ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুর, আমার 5 ওয়াক্ত নামাজ পরিপূর্ণ হয় কিনা একবার শুনুন না, স্মরণ করে। ইমাম সাহেব জিজ্ঞাসা করে, স্মরণ করে, আরে মিয়া কবরে যাওয়ার আগ পর্যন্ত তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, এই দারুল আরকাম মাদ্রাসার মধ্যে আমাদের ছেলেরা, মেয়েরা, ছোট ছোট বাচ্চারা এরা পড়ে, কত সহি শুদ্ধ করে পড়ে, কত সহি শুদ্ধ করে পড়তে পারছে। আমার আপনার ব্যর্থতা, 60-70 বছর শেষ, মেসেজ তিনটা শেষ, একবার আঙ্গ হয়ে গেছে মেসেজ। এখন 5 ওয়াক্ত নামাজ পড়তে গিয়া 5টা সূরা পড়া দরকার, এখন এটা কইতারি না, ঠিক না ভাই? ঠিক। এখনো যদি নামাজ না হয়, কোন সময় নামাজ হইব? মসজিদে গিয়ে জিগান না, ইমাম সাহেবরে আদর করে খাওয়ান, ইমাম সাহেবরে বলেন না হুজুর আমার সূরা ফাতিহাটা হনি দেখেন না, আমি 4টা সূরা সুন্দর করে পড়তে দেখেন না, না শরম। কিন্তু দেখা গেছে গুনার নামের তামাশার ভিতরে, গুনার নামের তামাশার ভিতরে নিজ দল্লু ফাদল্লু, নিজ পথভ্রষ্ট জাতিকে পথভ্রষ্ট করার জন্য এমন এমন কিছু মানুষ পাগল হয়ে গেছে, পেট পূজারি করতে করতে মানুষের ঈমানকে নশ্বর আর ধ্বংস করার জন্য জাতির ভিতরে এক প্রকার গ্রুপ পার হয়ে গেছে, ঠিক না বেটি? এর পর্যন্ত বলি না, সারা রাত কেমন মানুষ, মানুষ লজ্জা শরম নাই, নিজের বউ ঘর রেখা আরেক বেটি রাখতে দিল না, নিজের বউ করো, এটা পুরো হয়েছে গা,
মেয়াদ শেষ। লজ্জাহীন আমরা, আমাদের লজ্জা তো খারাপ হলে কেমনে, আমাদের চক্ষু এত নষ্ট হয়নি কিভাবে? আমার স্ত্রী আছে, আমার ছেলে, আমার মেয়ে আমার ঘরের ভিতর আছে, আমার স্ত্রীর রেখা নর্তকী নাচ কিভাবে আমি দেখি? নর্তকী নাচ আমাকে কিভাবে দেখা? আমার আল্লাহ তো রসুলের সাথে ওয়াদা করেছে, আমার উম্মতরে আল্লাহ দুনিয়াতে বেজ্জতি করবো না। না হলে বুঝে আসতো অলিগুলের নাম বেচ্চা বেচ্চা যেভাবে চলা শুরু হয়ে গেছে ফুজি, এ ফুজি না মরণ হইব, এ খবর থাকতো না। ক্ষমতা, শরীরের জোর, টাকার জোর, লাড়ির জোর, ক্ষমতার জোর, এটা আগে থেকে ফানিয়া হয়ে ছেড়ে দিছে। ঠিক না? এটা থাকতো না। আপনি নিজ গুণের প্রতি আকর্ষণ আবার দাবাত দিয়ে দিয়ে গুণা করান, পাইছেন কোথায়? কই পাইছেন এগুলা? ওয়াল্লাহি তাল্লাহি যদি এরকমই থাকে, যারা তাদেরকে বারণ করা দরকার তারা যদি না বলে, ময়দানে মাহশর ওই সমস্ত বড় বড় লোকদেরকে আল্লাহ জিহ্বার টাপ দিয়ে ওত পাহাড় লাগায় খুঁড়া মেরা কইব, তোর হক কথাটা বলল না কেন? জবাব দিয়া দা, এখন জবাব দিয়া দা। তোরা আমি বলার মতন ক্ষমতা দিছি, তুই বলস নাই কেন? ওই সমস্ত মানুষ তাদেরকে জিজ্ঞাসা করাবে, অর্থাঙ্গুনি আহলিয়া পরিবার গড়ে থাকার পরও তোরে কেনা বসে নর্তকী নাচ দেখবা লিগে সারা জাহান্নামের আগুনে ঢুকবার জন্য এ পাপ পিছনে শিকার করে। হিসাব দিয়া যা উসমান, চতুর্দিকে দা আসমান ফলাইবার জায়গা নাই। এ ক্ষমতা অস্থায়ী, অস্থায়ী। কোথায় পাইলাম, কোথায় যাইতেছি? আমাদের মগজে তো নষ্ট লেগে যাচ্ছে কেন? আমার আল্লাহ তো কত মায়া আর দয়া করে আমার আপনারা হাওয়াইতেছে, আর আমার রসুল কাঁদতেছে, আর উম্মত ফজর নামাজ না পড়ে ঘুমাইতেছে। ফজরের পরে রহমতের দরওয়াজা উন্মুক্ত, রহমতের দরওয়াজা খোলা, আর ওই সময় দরজা সব বন্ধ। তাকায় দেখছি ছোট সময় আমাদের মা চাচিরা, মুরব্বী দাদিরা, মুরব্বী খালামণিরা ফজরের নামাজ পড়েছেন, কত সুন্দর করে চলছেন। এখনো অনেক মহিলার আছে, পুরুষ যখন দেখে এমন ভাবে গুছাইয়া রাস্তার এক কিনারে গিয়ে দাঁড়াই যেন উনার শরীর কারো নজর না পড়ে। ঠিক না বেঠি? কিন্তু আমরা পুরুষ হয়ে গেছি, আমাদের ছেলে মেয়ের কোনো খবর নাই। আমার ছেলে এমন ভাবে, এমন কাটিং করে মাথা আশ্রয় মাথা ছাটে, কোনোদিন বলে নাই ছেলে রে এইভাবে যেন মাথা ছাটলে তোর কি লজ্জা হয় না? আমার রাসূল বলছেন কোরআন শিক্ষা করো, কোরআন শিখাও। তারপরে 7 বছর থেকে মুরু আওলাদুকুম বিসসালাতুহুম আবনাই 7 সিনিন ওয়াজরিবুহুম আলাইহা 10। উম্মতরা রে 7 বছর থেকে নিয়ে সন্তানদেরকে নামাজের তাকিদ দাও। 10 বছর হইলে ফিরা লাগাও, জোরে কোন সুবহানাল্লাহ। 10 বছরের ফিরা লাগাও। কোনদিন তো বাবা এই কথা আমাকে বলে নাই, আমার মা আমাকে বলে নাই, মা নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার বোন নামাজ পড়ে না, আমার বাবা মুরব্বী হয়ে গেছে, মসজিদে একা যায়, ঘরের কেমন ডাক দেয় না, ফুস মাসের শীত, শরীর লাগলে মনে হয় নিউমোনিয়া দুঃসর্ব, ঘুমায় থাকো। বাবা গো, ও ঘরের গার্জিয়ান, আমি সবার পায়ে হাত রাইখা বলি, আপনার পায়ে হাত রাইখা বলি, মেসেজ কিন্তু আমাদের শেষ হয়েছে। কোন সময় যেন আমার পিছে আপনার পিছে দূরতাছে, কবর ডাক দিয়া কলা বাইতুল ফিরআউন, বান্দারে আমি অন্ধকার কবর হইলাম, সব বিচ্ছের ঘর, পোকামাকড়ের ঘর। রাত্রে যখন করে করে সময় শুইতে যাও, শোয়ার সময় যখন হয়, মশা যখন কানের কাছে ব্যান ব্যান করে, মশারি টাঙ্গারের প্রয়োজন হয় কি হয় না? আরো যেরকম মশার ডরে যদি মশারি টাঙ্গাইতে হয়, কবর গিয়া কি নিয়ে যায় বলে মুসলমান? কবর যেমন একটা গাটি, 99টা অজগর সাপ জাহান্নামের মতন দাও দাও করে জ্বলতেছে আগুন, কীট পতঙ্গ এক একটা কামড় যখন মারবো, কেমনে সহ্য করবো, কেমনে সহ্য করবো? এই জন্য আমার রাসূল বলছেন হুজিবাতিন নারি বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু ফিল মাকান। আন্দারে ও উম্মতেরা রে, তুমি যখন ফজরের সময় ঘুম থেকে আরামের বিছানা আরাম করে যখন তুমি উযু কইরা যখন নামাজ পড়ার জন্য মসজিদে আগমন করলা, ঘরের ভিতরে উঠলা উযু করার জন্য,
জাহান্নামরা আল্লাহ সুন্দর করে সাজাইবো আর জান্নাতরা সাজাইবো কাঁটা দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতরা কাঁটা দিয়ে সাজাইবে। যদি ইমান পরিপূর্ণ হয়, আমল পরিপূর্ণ হয়, কাঁটা দেখার সঙ্গে সঙ্গে বলবে এইটা হইছে আমার বাসস্থান, আল্লাহর তৈরি জান্নাত। আর জাহান্নাম সাজাইবেন হুজিবাতিন নার বিশাহাত, এমন ভাবে সাজাইবে যে এরকম মানুষরা গান বাদ্য বাজার জন্য মানুষদেরকে দিয়ে সাজাই, কত সুন্দর করে জামাই বাড়িতে বউ নেওয়ার জন্য বিবাহ দিন যুবতী মেয়েরা গেট ধরে, যদি ওইটা ঠিক না ইসলাম এটা অ্যালাউ করে না। আমার যুবতী বোনেরা, আমি সবাইকে বিনয়ের সাথে বলছি, বলবো তোমাদের মতো তোমরা কিন্তু ছিল ফাতেমা জোহরা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, তোমরা ছিলা। তোমরা যে গেট ধরো, যুবক বয়স সামনের দিকে দণ্ডামান, যুবতী বোনেরা পিছের দিকে দণ্ডামান, এমন গুনার প্রতি আকৃষ্ট। কবিরা গুনাহ আমি সকলের পায়ে হাত রাখা বলি, এই কবিরা গুনার দিকে আকৃষ্ট হয় না। একটা কবিরা গুনার জন্য ৭,০০০ বছর জাহান্নামে জ্বলতে হবে। পারবেননি? পারতেন না। আমি সকলকে পায়ে হাত রেখে বলবো, ও আমার বাবারা, আমার ভাইয়েরা, এখনো সময় আছে। এই জান্নাতের ভিতর দিকে আমরা নসিহত নেই। ৫ ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহর শরণাপন্ন হওয়ার সময় আমাকে কোনো জিনিস যেন গাফেল না থাকে। ৫ মিনিট সময়, ২৪ ঘন্টার ভিতর ৫ ওয়াক্ত নামাজ, সর্বোচ্চ মাত্র ১ ঘন্টার সময়। ১ ঘন্টার সময় যদি বান্দা তুমি দাও, আমি আল্লাহ হাজার হাজার কোটি কোটি বছর, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার বাসস্থানটা জান্নাতুল মাওয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিব। এই জন্য ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলেন, প্রভু আজকে যারা ময়দানে মাহশর আমাদেরকে উঠাইতেছেন, আমাদের পা গুলান উপরের দিকে, মাথা গুলান নিচের দিকে। আমরা তো দুনিয়ার জমিনে পা দিয়ে হাঁটতে পারতাম, আমরা তো দুনিয়ার জমিনে চোখ দিয়ে দেখতে পারতাম, আমাদের তো হাত দিয়ে ধরার মতো ব্যবস্থা ছিল। প্রভু আজকে কেন আমাদেরকে অপমানিত লাঞ্ছনার মতন উঠানো হচ্ছে? আমার আল্লাহ বলেন, ও বান্দা, ওই কথাই বলছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বান্দা, আমার নাম শোনার পরও, আমার জিকির উচ্চারণ হওয়ার পরও তুমি আমার উপরে সাড়া দাও নাই, আমার হুকুম মানো নাই, আমার হুকুম লঙ্ঘন করেছো। এই জন্য বান্দা, আমি তোমার মাথার নিচের দিকে দিয়া, পাও গুলা উপরে দিয়া, অপমানিত গোলামের নেই আমি তোমাকে উঠাচ্ছি। দুনিয়ার জমিনে তুমি দেখছি না, দেখার মতো আমি আল্লাহ পারমিশন নিয়েছিলাম। ফি উযনাইহি কান্নাকা তারা। বান্দা, আমি এত সুন্দর চক্ষু দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। বান্দা রে, তোর কান দিয়েছি, তোর চোখ দিয়েছি, তোর একটা জবান দিয়েছি। সেই মানুষটা তার জবান দিয়ে বাদ পড়তে প্রকাশ করতে পারে না। সে বুঝতো দুনিয়ার রাজ নিয়ামত কত বড়। যে মানুষটা চোখ দিয়ে দেখতে পারতো না, সে বুঝতো দুনিয়ার জমিনের চোখটা কত বড়। যে মানুষটা কর্ণ করে শুনতে পাইতো না, সে বুঝতো কর্ণকরটা কত দামি। বান্দারে, আমি আল্লাহ তোর পঞ্চ ইন্দ্রিয় দান করে দিয়েছি, তারপরও তুমি আমি মালিকের নাম শোনার পরে কোন জিনিসে কোন কারণে আমার রহমত থেকে গাফেল করে দিয়েছে। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। বান্দারে, আমি আল্লাহর এত বড় রহিম থেকে, কারীম থেকে, দয়া থেকে কোন জিনিসে তোকে গাফেল বানিয়ে দিয়েছে। একদিন কিন্তু সব হিসাব হবে, সব হিসাব নিয়ে দাঁড়াইতে হবে, কবর জগতে যাইতে হবে।
হুজ্জাতুল ইসলাম পীরে পীরানি মাহবুবে সুবহানি বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যে মানুষটা কবরের জগৎ থেকে আসান পাইল, পরকালের জগতে ময়দানে মাহশুর আর মিজানের রাস্তা, মিজানের পাল্লার সামনে, আর হাসর ময়দান মিজানের পাল্লা, আস-সাইফি ওয়াশ-শারি, ফুল সিরাতের ফুল আল্লাহ এমন ভাবে দাঁড় করাইছেন, মাথার চুলের মতন চিকন, তরবারের মতন দাঁড়ানো, যে মানুষটা নামাজ পড়া হবে, আল্লাহ ওয়ালা হবে, নামাজি ওয়ালা হবে, আল্লাহ ভক্ত ওয়ালা হবে, আল্লাহ বৈকান্ন ওয়ালা হবে। ও বান্দা, তুই যখন 30,000 বছরের ফুল সিরাতের ফুলের সামনে তুই একবার দণ্ডায়মান হবে, দাঁড়াইতে দেরি হবে, নামাজের বিনিময়ে আমি আল্লাহ তোকে সরাসরি পার করার ব্যবস্থা করে দিব। যদি নামাজ তো অনেক পরে শরীয়ত মারিফত হাকিকত তরিকত, ভাই আমি আর আপনি যাই করি, হুকুম মানতে হবে তিনি কার? আরো জোরে কোন এই আল্লাহর হুকুম মানার জন্য উল্টা পয়সা লাগে। আরো জোরে কোন আল্লাহ যদি কইতে, বান্দা আমি এত সুন্দর শীতকালীন জগতে তোদের জন্য শীতের ব্যবস্থা করে দিয়েছি, তোদের জন্য এবং সুন্দর রৌদ্রের ব্যবস্থা করে দিয়েছি, বাতাসের ব্যবস্থা করে দিয়েছি, এত আরাম আয়েশের ব্যবস্থা করে দিয়েছি, আমি কিন্তু দুরু কোনোদিন তোদের কাছে বলি নাই শীতের বেতন দে, ও বান্দা চোখের বেতন দে, মুখের বেতন দে, শরীরের বেতন দে, তোর জন্য আমার জন্য প্রত্যেকটা মানুষের জন্য। বান্দা যেমন ভাবে বিদ্যুৎ চালালে প্রতি মাসে বিল দিতে হয়, ওয়াইফাই লাইন চালালে প্রতি মাসে 500 টাকা দিতে হয়, কারেন্ট চালালে কারেন্টের বিল দিতে হয়, মোবাইল চালালে মোবাইলের বিল দিতে হয়, দুনিয়ার সব কিছু বান্দা সব ঠিক আছে, আমি আল্লাহ কোনদিন তোর কাছে কোনো বিল চাই নাই। আমি আল্লাহ চাইছি বান্দা আমার নিয়ামত ভোগ করার পরে একমাত্র আমার শরণাপন্ন হবার সময় যখন হয়ে যায়, আমার কুদরতি পায়ে রহমতের দরবারে সিজদা দিতে দেরি হবে, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করতে দেরি করব না। এই জন্য আমার জান্নাত আল্লাহ কাঁটা দিয়ে সাজাইছেন। ঘুম ভাঙ্গা যখন একবার উঠেন, উযু করেন 1 মিনিটে উযু করছেন, এই উযু করার কারণে শয়তানের আত্মাও সব অচল হয়ে গেছে, আল্লাহর মাহবুব হয়ে গেছেন, আল্লাহর মুকাররব বান্দা হয়ে গেছেন, বান্দি হয়ে গেছেন। নামাজ পড়তে দেরি হয়েছে, দেরি করছেন 1 মিনিট, আল্লাহ সংযোগ লাগাইয়া দিছে জান্নাত পর্যন্ত। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য আমি সকলকে বিনয়ের সাথে বলবো, অনুরোধ করবো, মাস্টাররা, আমার যুবক ভাইয়েরা, আমার যুবতী বোনেরা, আমার বৃদ্ধ বাবারা, আমাদের অনেকের দাড়ি পেকে গেছে, আমাদের অনেকের বার্ধক্য শেষ পর্যায়ে, আমাদের শরীরের লাবণ্যতা চলে গেছে, মেসেজ 3টা শেষ হয়ে গেছে গো, কোন সময় যেন গো মালাকুল মাউত ফাতনা খাপ্পর মারা ধরে, ঠিক না বেঠি? ওই সময় কইতো না তোমার বংশটা বড় বালা, তোমার জিগাইতো না, হাসর কইতো না, এখনো কইতো না, না সব কিছু জিগাইব, ঠিক না বেঠি? ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ওই দিন কইতো না তুই বড় সাহেবের ছেলে, তুই বড় এমক এমক, কিচ্ছু দেখবে না, সব নষ্ট হয়ে যাবে। ওরে বান্দা, আমি রবের আনুগত্য যদি করবো, আমার নবীর অনুসরণ অনুকরণ করো যদি গো, আমি আল্লাহ তোমার নামে তাম বাংলাদেশ না সারা পৃথিবী 10টা দুনিয়ার সমান একটা জান্নাত আমি আল্লাহ তোমার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছি। ওই জান্নাতের মানে কেমন ছিলাম মুসলমান, নবীর একজন সাহাবী, আমার ঘরে আপনার ঘরে কাপড় ভরপুর, স্টিলের আলমারি সুকেস ভর্তি কাপড়, মাত্র সমস্যা হয়েছে একমাত্র নামাজ, ঠিক না বেঠিক? সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিন দৈনিক 5 বার আল্লাহর হাবিব রাহমাতুল লিল
লিল আলামিনের পিছনে মসজিদে নববীতে নামাজ আদায় করেন। ফজরের নামাজ পড়ার সময় স্বামী আর স্ত্রীর জন্য মাত্র একখানা কাপড়, একটা গর্তের ভিতরে স্ত্রীকে রেখে দিয়া স্বামী কাপড় পরিধান করে দরবারে নববীর পিছনে নামাজ পড়ার জন্য আগমন করেন। জুড়ে করেন আল্লাহু আকবার। একবার দুইবার নয়, প্রতিদিন নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেন। সালাম ফিরাইয়া দৌড়াইয়া বাড়িতে আগমন করেন। আয়েশা পানির স্ত্রীকে আবার কাপড়গুলা খুলে দিয়া গর্তের ভিতরে ঢোকেন। স্ত্রী গো, নামাজ করা তাড়াতাড়ি পড়িয়া নাও। সমস্ত সাহাবীরা একের সাথে একে অপরের সঙ্গে কত রকম শুরু করে দিয়েছে। সাহাবীরা সাথীরা রে, আমরা দরবারে নববীর পিছনে নামাজ পড়ে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদেরকে নামাজ পড়ায়, আমরা নামাজ পড়ছি। কিন্তু জানোনি, তাকায় দেখলে আমাদের বন্ধু, আমাদের সাথী সাহাবী আব্দুল্লাহ আনসারী প্রতিদিন সালাম ফিরাইয়া দৌড়াইয়া কোথায় যেন চলে যায় আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের কাছে। আমরা তার সম্পর্কে নালিশ করে, সাহাবীরা গো, তোমরা শুনেছো কি? একে অপরের সঙ্গে আলোচনা করতে শুরু করেছে। হ্যাঁ, আব্দুল্লাহ আনসারী প্রতিদিন দৌড়াইয়া সালাম ফিরাইয়া চলে যায়। আমরা ফজরের নামাজ পড়ে বসি। দয়াল নবী, রহমতের নবী, রহমতে আলম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিজেতাইয়া নামাজের তালিম তাসবিহ শিক্ষা দান করেন। আমরা শিক্ষা গ্রহণ করি। সাহাবীরা রে, নবীর কাছে আমরা আব্দুল্লাহ আনসারীর ব্যাপারে কথা বলি। সমস্ত সাহাবীরা কর্তৃত সমস্ত সাহাবীরা অনেকে বলেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। এখন নবীজি, আমরা আপনার পিছনে নামাজ পড়ে আমাদের একজন সাথী ভাই আব্দুল্লাহ আনসারী নামাজ পড়েন। ইয়া রাসূলুল্লাহ, এখন নবীজি আমরা সালাম ফিরাই আপনার দরবারে বসে থাকি। নবী গো, আব্দুল্লাহ আনসারী কোথায় যেন চলে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রহমতের নবী গো, একবার যদি ওনাকে জিজ্ঞাসা করতেন আমরা শোনার পথে আনন্দিত হইতাম। জোরে করেন আল্লাহু আকবার। আমাদের কাছে সাহাবীরা যখন নামাজ করলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবীদেরকে নিয়ে ডেকে বলেন, সাহাবীরা রে, চলো না আমরা সকলে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে আগমন করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমরা আপনার সঙ্গে যাব। নবী আমার আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আগমন করলেন। একবার দুইবার খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম পেশ করতে শুরু করেছেন। একে বলেন আব্দুল্লাহ আনসারী, দ্বীনের নবী, রহমতের নবী, রহমতে আলম মায়ের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার বাড়িতে আগমন করেছেন। সাহাবীরে একবার দেখা করার জন্য আগমন করোনা। সাহাবী সালাম পেশ করতে শুরু করেছেন। ভিতর দিয়ে কোনো শব্দ বের হয় না। রহমতের নবী ডেকে বলেন, ও সাহাবীরা, আমার মনে হয় আমার সাহাবী আব্দুল্লাহ আনসারী করে নাই, চলে গেছেন, চলে যাইতে শুরু করেছেন। একেবারে লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমি আপনার জবান মুবারকের কথা শুনেছি। একবার বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আপনার জবান মুবারকের কথা শুনেছি। নবী গো, মেহেরবানি করে আপনি যায়েন না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ আনসারী দৌড়াইয়া দরজা খানা করলেন। দেখে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বাড়িতে আগমন করলেন। নবী গো, আমার বাড়িতে কেন আগমন করলেন? আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আনসারী রে,
তুমি প্রতিদিন দরবারে নবীর পিছনে নামাজ আদায় করো, তোমার খবর নেওয়ার জন্য আমরা আগমন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন নবীজি আমি আপনার দরবারে জন্য আগমন করেছি, কেন আছো নবী গো? আমি প্রতিদিন সালাম ফিরাইয়া আপনার দরবার থেকে চলে আসি। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন লেখা বলেন, ও সাহাবী কেন দৌড়াইয়া চলে যাও? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো এই জন্য আমি চলে আসি, আটখানা কাপড় দিয়ে আমি নামাজ পড়ি, আমার আহলে আমার পরিবার নামাজের জন্য সময় করে দেয়। আমার নবীজি একখানা কাপড় থাকার কারণে আপনার সালাম ফেরানোর পর আমি দেখতে পারি না, আমি দৌড়াইয়া বাড়িতে এসে গর্তের ভিতরে রাখি। দিনের নবী রহমতের নবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার সঙ্গে সঙ্গে জবান দিয়ে এমন কিছু মনে ভাবতে শুরু করলেন, চোখ মুবারক দিয়া জার জার করে পানি বহাইতে শুরু করেছেন। সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ আনসারী এমন কোরবানি দিয়েছে, যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে বিদায় নেয়, আমি নবীর জন্য আব্দুল্লাহ আনসারীর জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। যখন যেখানে যাইবেন সাইজা সুইজা গুইজা জুইজা দান, কিন্তু নামাজের সময় হয় মসজিদে যায় না, মুরব্বী বাবারা যুবক বাইরে যায় না, আমার মা চাচিরা নামাজ পড়ে না। দেখা গেছে সাজা শ্বাস শেষ নাই, বেপরদা হয়ে আছে বাবার মা চাচিরার সাথে গো, খবর নিয়ে দেখা গেছে ঘরের ভিতরে নামাজ বলতে কিচ্ছু নাই, ঠিক না ঠিক? এই জন্য হুজুর চলে আসছে। আমি সকলকে বিনীত ভাবে অনুরোধ করব, পায়ে হাত রেখে বলবো, ভাই এই জান্নাতের বাগান সাধারণ উদ্দেশ্য একটাই, আপনার মরতে হবে, মারা দেওয়ার সময় শুধু যাবে নামাজ 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 ছাড়া অলি হোক গৌস হোক কুতুব হোক, একমাত্র নামাজই পারে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছার ব্যবস্থা করতে, ঠিক না ঠিক? নামাজ নাই যে বলে নামাজ নাই, হ্যাঁ নামাজ দেখুন, নামাজ দরকার নাই, কিছু দরকার নাই, নামাজ পড়ে যদি হলি সাথে হলি না, হ্যাঁ শয়তানের কলি। যার নামাজ আছে সে অলি, নামাজ নাই সুন্নতের তরিকা নাই, হ্যাঁ কিসের আবার অলি? হ্যাঁ অলি হইতে পারে না, শয়তানের কলি, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ ওয়ালা বানায় দেখ, আমাদের গড়ওয়ালাকে নামাজ ওয়ালি বানায় দেখ। যুবক ভাইরা, বাপ দাদারা, বাপ চাচারা, মুরব্বী বাবারা, মাইকের আওয়াজ যতটুক পর্যন্ত বসতেছে, আমি সকলেরকে বিনের সাথে পায়ে হাত রেখে বলবো, গো অনেক নামাজ ছেড়ে দিচ্ছেন, বেপরদায়া চলছেন, শ্বশুরের কথা শুনেন না, শাশুড়ির কথা শুনেন নাই, বেপরদায়া মেয়েরা মা বাবার কথা শুনে না। আমি মা বাপদেরকে বলবো, যাদের মেয়ে আছে ছেলে আছে তাদের প্রতি কিন্তু সহানুভূতি হন, তাদের খবর রাখেন, মেয়েটা কোন দিকে যা, ছেলেটা কোন দিকে যা, এই খবর আবার নেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যা কিছু বলছি আমাকে আমাদের সবাইকে যেন মানার আমল করার তৌফিক দান, আমিন। পরিশেষে এই বাগানটা প্রতি বছর সাজানো হয়, যাদের উদ্দেশ্য করে সাজাইছেন আল্লাহ পাক যেন মরহুম নূর আলী ভুইয়া সহ এবং আব্দুল আলিম ভুইয়া সহ অত্র এলাকার সহ ডাইনাভাবে যত গুরুস্থান আছে সমস্ত গুরুস্থানের সমস্ত মরহুমা সহ আল্লাহ পাক যেন সকলকে মাফ করে দেন। আল্লাহ পাক যেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। পরিশেষে আমাদেরকে যেন আল্লাহ মাফ করে দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।